ওরা দুজন ছিল না, বলছে ওই যে কে ধরা পড়েছে বাংলাদেশে আমাদের এখানে চিন্ময় স্বামী, চিন্ময় প্রভু বলছে ওনাকে ফাঁসি দেবে। বলছি কেন বাংলাদেশে ফাঁসি দেবে কেন? বলছে না দেবে না, বদমাইশ লোক। বলছি না, উনি তো বদমাইশ লোক না, উনি হচ্ছে ভালো লোক, আর ওনার যদি ফাঁসি হয় আমাদের ভারত সরকার ছাড়বে। চিন্ময় প্রভুর ফাঁসি হবে। নদিয়ার সীমান্ত পারে চায়ের দোকানে বসে ভারত বিরোধী কথা বলায় তার প্রতিবাদেই উত্তেজনা। নদিয়ার সীমান্ত পারে চায়ের দোকানে বসে ভারত বিরোধী কথা বলাকে কেন্দ্র করে তার প্রতিবাদ করায় উত্তেজনা। এই ব্যক্তি আগেই বাংলাদেশে বসবাস করতেন, বেশ কয়েক বছর অবৈধভাবে ভারতে প্রবেশ করে এখানে বসবাস করছেন। চিন্ময় প্রভুর ফাঁসি হবে, বাংলাদেশ চিন্ময় প্রভুকে ফাঁসি দেবে, এই কথার প্রতিবাদ করায় ভারতবর্ষকে খারাপ দেশ বলে গালিগালাজ করার অভিযোগে বর্তমান ভারতে বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে। বাংলাদেশ থেকে বলেছিল ফাঁসি দেবে, আপনি শুনেছেন সেটা? কার মুখ থেকে শুনেছেন? কি শুনেছেন? ফাঁসি দেবে এটাই বলছিল, তাই। কাকে? চিন্ময় প্রভুকে বলছিল, তাই সেই জন্য কথাটা উঠে এসছে, সেই জন্য বলেছিলাম, সেই জন্য কথাটা বলেছি দাদা। আমরা ইন্ডিয়ার লোক, আমরা কোনো আমি তো ইন্ডিয়া, তাই। আমি তো সেই জন্য কথাটা সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত খারাপ হয়ে গেল। আমি সেটা বলছি না যে আমার ভারত খারাপ আছে, না, অভিযোগ তো তাই আছে আপনার বিরুদ্ধে, মানুষজন অভিযোগ করছে। আপনারা যদি অভিযোগ করেন তাহলে করবেন। না, চিন্ময় প্রভুকে কেন ফাঁসি দেবে সেটা তো আমি জানি না, লোক বলছিল। আপনি তো ফাঁসি চাচ্ছিলেন, ওখানেই তো শিকার খেয়েছেন। না, শিকার খেয়েছে না, সেটা বললে হবে না। আমি কেন স্বীকার করবো দাদা? এরকম বললে হবে? তা ভারতে থেকে এরকম কথাবার্তা? আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন, কত বছর হয়েছে আপনার? কত বছর? নেই 10-12 বছর কেন? আমি 40-50 বছর, 45-40 বছর হয়ে গেছে এসেছি। 38 বছর আমার বয়স, 42। এই দেশে বসেই মাতৃভূমিকে অপমানিত করার প্রতিবাদে এলাকার মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং ঘটনার সূত্রপাত কৃষ্ণগঞ্জ থানার ডোঙ্গাঘাটা এলাকার সমরেন্দু মণ্ডল নামে ওই ব্যক্তি কার্যত ভারত বিরোধী কথাবার্তা বলায় বিতর্কের সৃষ্টি। সমরেশ মণ্ডল জানান তিনি বাংলাদেশ থেকে 1984 সালে ভারতবর্ষে এসেছেন। আবার কারোর প্রশ্নের উত্তরে বলছেন তিনি 1994 সালে এসেছেন। আর এতেই বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এলাকার মানুষের দাবি প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক। তখনই বলছে ভারতের লোক খারাপ, ভারত পুরো ভারতই খারাপ, বদমাইশ। তাই বলছি। হ্যাঁ, আমি বলেছি যে যদি ওনার ফাঁসি হয় ভারত সরকার ছাড়বে না। মানে চিন্ময় প্রভুর ফাঁসি হবে? হ্যাঁ, উনি ওরা দুজনে বলা করছিল। আমি তখন বলেছি যে ওনাকে যদি ফাঁসি দেয় বাংলাদেশের লোক, ভারত সরকার ছাড়বে। তখনই ভারতের নামে খারাপ কথা বলছে। তো কি চাইছেন আপনারা? আমি চাই ও যে ভারতের নামে খারাপ কথা বলছে এর প্রতিবাদ মানে ওকে শাস্তি দেওয়া হোক। এবং চিন্ময় স্বামীর নামেও তো খারাপ কথা বলছে। যদি তিনি খারাপ কাজ করে তাহলে ওনারও শাস্তি হবে। যদি উনি খারাপ কাজ না করে ওনার শাস্তি হবে। আমরা তো কিছুই জানি না সে ভালো কি খারাপ। যদি খারাপ হয় তাহলে শাস্তি পাবে, আর যদি না হয় তাহলে শাস্তি পাবে না। আর তিনি সেই বিষয় নিয়ে ভারতকে খারাপ বলছেন। হ্যাঁ, ওরা দুজন আলোচনা করছে, যার একদম ছিল না বয়স্ক। আমি বলছি চুপ করো, এখানে লোক আছে, আমি তো বলতে পারছি যে আপনারা আছেন। কি চাইছেন? যে দেশে থেকে এরকম? হ্যাঁ, দেশে থেকে দেশের বিরুদ্ধে যাবে কেন? এর প্রতিবাদ হওয়া উচিত। উনি তো বাংলাদেশ থেকেই এসেছেন এদেশে। হ্যাঁ, তাই তো বলছে, বাংলাদেশ থেকে এর প্রতিবাদ হওয়া উচিত। আপনার নাম? গীতিকা বিশ্বাস। এখানে বাড়ি আপনার? উত্তরপাড়া, স্বামীর নাম আশিস বিশ্বাস। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের টুঙ্গি কিন্তু 100-এর উপর আছে। কথা বলছো না, আমাদের মনে হয় আমাদের তো চেনা হতো টুঙ্গি হচ্ছে বাংলাদেশ তো কবে সাধারণ বাইরে দেখলে না ইন্ডিয়া তোমার আধার কার্ড ভোটার কার্ড ইন্ডিয়া থেকে লাভটা কি যেখানে গুণ যাচ্ছে সেখানে চলে যাওয়া ভালো। আমি তোমার গুণ যাচ্ছি যে তোমার কাছেই চলবে। আমি তোমার
আগে হলে তো এখন একটু ভয় দেবো। কি বলবেন বিষয়টি? কি চোখে দেখছেন? এটা নিয়ে একটা কথা হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে ব্যাপারটা হচ্ছে নিয়ে একজন হিন্দু সম্প্রদায় এই মুহূর্তে যারা আছে তারা তো অত্যাচারিত হচ্ছে। এই মুহূর্তে উনি যে কথাটা বলছেন খুবই ভুল, কথাটা বলা হলে তো উচিতই না এই মুহূর্তে। আর চিন্ময় বাবুর ফাঁসি হবে কি সেটা আদালত দিয়েছে, আদালতের এখনও ইয়েতে রয়েছে, সেটা তো উনি বলতে পারেন না এইসব কথা, সেগুলো বলা উচিতই না। এবং বাংলাদেশ থেকেই এসেছেন শুনলাম। উনি তো বললেন যে আমি বাংলাদেশ থেকে দিন বলতে 1999 সালে এসেছি, আসার পরে তো বলছি যে আমি এখানে বসবাস করি। কখনো বলছেন 1984, 1994, বিষয়টা নিয়ে অনেকটা এটা সংশয় থাকতেই পারে, হয়তো বেশি দিন আসে। তো আধার কার্ড দেখে কি মনে হলো? বেশি দিন আসেনি বাংলাদেশ থেকে। আধার কার্ডে কোনো সংশয় রয়েছে? আধার ভোটার কার্ড তো এখন দেখো এটা এখানে আসলে তো অনেক সময় করে ফেলছে না অনেকে, ডুপ্লিকেট ভাবে। ডুপ্লিকেট ভাবে হোক আর এমনি ভাবে ইয়ে দিয়ে করে ফেলছে। এগুলো নিয়ে আমাদের সরকার সেটা বুঝতে হবে। কি চাইছেন আপনারা? আমি চাইছি এভাবে ভারতবর্ষ থেকে ভারতের কেউ নিন্দে করতে পারে। আপনার নাম? চিত্তরঞ্জন। ওর মেয়েরে ওর এখনই ওর যা আছে ওর সমেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। এর থেকে বেশি কিছু বলার নেই, আমার গায়ের রক্ত ফুটছে। আপনারা কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন এখন? এখন কি চাচ্ছি বলতে আসল ঘটনা হয়তো আমি ছিলাম না, আমি অনেকটা পরে আসলাম, তবে শুনে আমি একটুখানি ইয়ে হলাম, আমার মেজাজটা গরম হয়ে গেল। কি জানতে পারলেন? জানতে পারলাম যে হচ্ছে ও যেটা নিজের মুখে স্বীকার করলো যে বাংলাদেশ থেকে এসছে ছোটোবেলায়, তো ছোটোবেলায় যখনই এসছে এসে ভারতের খাচ্ছে, ভারতেরই করছে, আর ভারতের নামেই বদনামি। এরকম দোষ আমাদের দেশে থাকার কোনো অধিকার নেই। এদেরকে হয় জেলে পাঠাতে হবে, নাহলে বাংলাদেশ ব্যাগ পাঠাতে হবে। এর কুষ্টি সমেত সবাই যত আছে সব। আপনার নাম? আমার নাম প্রসাদ মহলদার, বাড়ি গেদে উত্তরপাড়া। মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।